আজ কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল কাউন্সিলর ও 6 জন তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। বৈঠকে যোগ তৃণমূল কংগ্রেসের আরো 6 জন বিধায়কের, জানালেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক। বৈঠকে স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান। বৈঠকে যোগ হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুরিয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম। বৈঠকে যোগ বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্রে। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি বসে রয়েছেন এই প্রশাসনিক বৈঠকে। এবং শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদারই নন, 6 জন তৃণমূল বিধায়কও কিন্তু শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠকে যোগ দেন। প্রায় 3 ঘন্টা ধরে এই প্রশাসনিক বৈঠক চলে কল্যাণীতে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, এবং যেখানে দেখা গেল একজন তৃণমূল সাংসদ এবং 6 জন তৃণমূল বিধায়ক, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়। 3 জেলা নিয়ে কল্যাণীতে প্রায় 2 ঘন্টা ধরে এই প্রশাসনিক বৈঠক চলে। টেলিফোনে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কল্যাণীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে 3 জেলা নিয়ে 2 ঘন্টা ধরে বৈঠক হলো, এবং আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদই শুধু নন, 6 জন তৃণমূল বিধায়ক তারাও কিন্তু এই প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। একদম তাই, দেখো 6 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা যোগ দিলেন। বসিরহাট থেকে যারা জিতেছেন তারা প্রায় সকলেই এই বৈঠকে উপস্থিত ছিলেন। কাকলি ঘোষ দস্তিদার বৈঠকে উপস্থিত ছিলেন, এবং সবচেয়ে বড় কথা, তারা বৈঠকে যোগ দিলেন শুধু না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা স্পষ্ট করলেন যে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তাদের কথা শোনা হয়েছে। একজন বিধায়ক তিনি মিটিংয়ে বক্তব্য রেখেছেন, কাকলি ঘোষ দস্তিদার তিনি সাংসদ হিসাবে বক্তব্য রেখেছেন, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলেছেন যে এত ভালো প্রশাসনিক বৈঠক তিনি আগে কখনো করেননি। শুভেন্দু অধিকারীর এমনটাই দাবি। ফলে দেখো, একটা বার্তা কিন্তু দেওয়ার তারা চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে প্রশাসনিক বৈঠক মানে সমস্ত জনপ্রতিনিধিদের বৈঠক। এখানে কিন্তু ওরা আমরার কোনো বিভাজন থাকবে না। যারা জনগণের ভোটে জিতে এসেছেন, প্রশাসনিক বৈঠক, প্রশাসনিক কাজকর্মে সকলকেই সমান গুরুত্ব দেওয়া হবে। এই বার্তাটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি এক মিটিংয়ে সবার ভেতরে এবং সবার বাইরে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করলেন। তিনি একথা খুব জোরের সঙ্গে বলেছেন যে প্রশাসনিক কাজ করার ক্ষেত্রে আমরা সবাইকে যুক্ত করতে চাই, এবং বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সামনে অনেকগুলো কর্মসূচি রয়েছে, তার মধ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার চলবে, তার সঙ্গে অন্নপূর্ণার যে স্কিম রয়েছে। একেবারে উজ্জ্বল, তুমি যে কথা বলছিলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শুরুর দিন থেকে যে কথা বলেছেন যে সবাইকে নিয়ে তিনি চলতে চান এবং রাজ্যের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে চান, সেই জায়গা থেকে আমরা দেখলাম কল্যাণীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদই শুধু নন, তৃণমূল কংগ্রেসের 6 জন বিধায়ক তারাও কিন্তু অংশগ্রহণ করলেন। আর আজকের এই প্রশাসনিক বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন, আমরা 5 বছর ডাক পাইনি, প্রশাসনিক বৈঠকে বিশেষ এমপিদের ডাকবো। বারাসাতের এমপি এসেছেন, বসিরহাটের বিরোধী বিধায়করাও যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও দেওয়া হয়েছে। আর কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা তো ডাক পাইনি 5 বছর না। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। আমরা এখানে বলেছি আইপিএস আইএসরা জানেন যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কীভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। এগুলো আমরা এখানে করেছি,
বলেছি এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক, সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। কল্যাণীতে আজকের এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার কি বলছেন শুনুন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সুতরাং এটা করবেন না। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে বলছেন যে রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র রাজ্য সকলকে নিয়ে একসাথে চলতে হবে এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে প্রশাসনিক বৈঠকে বিশেষ বিশেষ এমপিদের ডাকা হবে এবং তারাই বিশেষ বিশেষ এমপি তার বলছেন তিনি, যারা অনেকদিন পর সত্যি কথা বলছেন, যারা বলছেন আপনারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন। বিশেষ বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষ বিশেষের টাইপ যদি বলেন যে কি মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ বিশেষ সাংসদ, যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা দুয়েই আসতে পারবে না, এই তালিকা সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। তালিকা আপনার কাছে প্রস্তুত, এই তালিকা তৈরি আছে এই বিশেষ বিশেষ সাংসদের না আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন, তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এর আগে গত 24 তারিখ প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছিলেন শুনুন। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা। বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। আজকের এই প্রশাসনিক বৈঠকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সাংসদই নন, 6 জন তৃণমূলের বিধায়ক তারাও যোগদান করেন। তাদের মধ্যে ছিলেন শরৎনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, এছাড়াও হারোয়া তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুরিয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, তিনিও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমাদের তরফ থেকে একজন বলেছে, যেটা আমরা 6 জন এসেছি। আমাদের বাদল দা, উনি বসিরহাট দক্ষিণের বিধায়ক। আমরা 6 জন এমএলএ। তৃণমূল থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় কি বলবেন? বলছি দিদি, একজন এমপি রয়েছে, একজন বিধায়ক আছেন তো। প্রশাসনিক মিটিং মানেই তো উন্নয়ন নিয়েই আলোচনা, এলাকার উন্নয়ন নিয়েই আলোচনা। এর ডাইরেকশন দিয়েছে, ডেভেলপমেন্ট কিভাবে হবে আমরা সব কথাবার্তা বলেছি। বিরোধী হিসেবে কজন ছিলেন আপনারা? ওইভাবে তো কোনো যারা ডাকতে এসেছেন মোরাললেস এসেছে। সেক্ষেত্রে দল থেকে মানে অনুমতি আপনারা পেয়েছিলেন? এটা ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে দলের অনুমতি কি, তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ডেকেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তো আমাদের আসতেই হবে। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। কাদের ডাকা কী করে থাকবো, আমি তো বিধায়ক ছিলাম না, আমি ফার্স্ট টাইম বিধায়ক। সুতরাং কাদের ডাকা হতো কাদের ডাকা হতো না এ ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি,
কল পেয়েছি, ডাক পেয়েছি, এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। আর দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি, নিশ্চিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। কারণ আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এই জয়টা মানেনি না, সেই ক্ষেত্রে এই সরকার মানে গতকাল দেখুন, আমি আবারও বলছি, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ, এলাকার মানুষের জন্য ডেভেলপমেন্ট করতে দায়বদ্ধ। তারা আমাকে যে জিতিয়েছে তাদের জন্য আমায় কাজ করতে হবে, নিশ্চিতভাবে সেই কাজ করার জন্য যা সরকার, যে রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকারের কাছ থেকে আমাদের সহযোগিতা নিয়ে এলাকা ডেভেলপমেন্ট করতে হবে। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, যেখানে একজন তৃণমূল সাংসদ এবং তৃণমূল বিধায়ক তারা অনেকেই কিন্তু আজকের এই বৈঠকে যোগদান করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, যেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, অন্যদিকে হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, তিনি আজকের এই বৈঠকে যোগদান করেন। আর আজকের এই বৈঠক, যেখানে তৃণমূল সাংসদ এবং তৃণমূল বিধায়ক তারাও যোগদান করেছেন, আর এই বিষয়কে সদর্থক হিসেবেই দেখছেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে, আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। তো স্বাভাবিকভাবে আমি যেমন আগামীকালই একটা প্রশাসনিক মিটিং নয়, কিন্তু শরৎচন্দ্র মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমার কেন্দ্রে, সেখানকার একটি মিটিং রয়েছে, সরকারি মিটিং, আমি সেই মিটিংয়ে যোগ দিতে যাব। অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর, শক্তিশালী কলম, কবির সুমনের একটা বিখ্যাত গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক। গণতন্ত্রের জন্য এটা খুব জরুরি যে বিরোধীর কথা বলতে পারা। দুর্ভাগ্যজনকভাবে একটা ধারাবাহিকতা ছিল যেখানে বিরোধীরা ডাক পেতেন না, এটা স্বাস্থ্যকর নয়। কলকাতা বিমানবন্দরের ভিতরে লিফটে বিপত্তি, মেরামতির সময় ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত হয়েছেন 3 জন। কলকাতা বিমানবন্দরের খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে। কলকাতা বিমানবন্দরের ভিতরে লিফটে বিপত্তি, মেরামতির সময় ছিঁড়ে পড়ল লিফট, যে ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 জন। কিভাবে ঘটলো এই ঘটনা, যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে জানাবো আপনাদের, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি কলকাতা বিমানবন্দরের ভিতরে লিফটে বিপত্তি, মেরামতির সময় ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত হয়েছেন 4 জন। মেরামতির সময় লিফটে বিপত্তি, কলকাতা বিমানবন্দরের ঘটনা। বিমানবন্দরের ভিতরেই মেরামতি চলছিল আর সেই সময় লিফটে বিপত্তি। ঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদেব, দেখো, আজকে কলকাতা বিমানবন্দরের ভিতরে যেখানে বাস লাউঞ্জ রয়েছে, সেই জায়গায় উপর থেকে নিচে যাওয়ার জন্য যে লিফট ব্যবহার করা হয়, সেই লিফটে এই বিপত্তি ঘটেছে। যেটা জানা যাচ্ছে, আজকে ঠিক দুপুর 1:30 নাগাদ 34 নম্বর যে লিফট, সেই লিফটে মেরামতির কাজ চলছিল। লিফটটি ওপরে ছিল এবং যারা কর্মীরা তারা লিফট যে ডাক্ট, সেই ডাক্টের একেবারে নিচে ছিলেন এবং সেই মেরামতির কাজ চলার সময় আচমকায় লিফটটি ছিঁড়ে একেবারে উপর থেকে নিচে পড়ে যায় এবং সেই সময় যে কর্মীরা ওখানে কাজ করছিলেন তারা নিচেই ছিলেন এবং তাদের উপর লিফটটি এসে পড়ে। লিফটের নিচে চাপা পড়ে যান প্রায় 4 জন এবং তারপরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরের অন্যান্য কর্মীদের। সিআইএসএফের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে, দমকলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এই মুহূর্তে একটু ছবিটা দেখাবো যে সিআইএসএফের বিভিন্ন কর্মীরা তারা যাচ্ছেন, বিমানবন্দরের অন্যান্য যারা আধিকারিক তারাও এই ঘটনাস্থলে গিয়ে দেখছেন। মূলত যেটা অভিযোগ যে আজকে যখন এই মেরামতির কাজ চলছিল সেই সময় লিফটটি ছিঁড়ে পড়ে এবং যে সমস্ত কর্মীরা এই মেরামতির কাজ করছিলেন তারা নিচে ছিলেন সেই সময় এবং তাদের উপরেই লিফটের যে খাঁচাটি সেটা এসে পড়ে এবং তারা সেই লিফটের নিচে চাপা পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং যারা এখানে আহত হয়েছিলেন তাদের মধ্যে 3 জনের আঘাত গুরুতর ছিল, এমনটাই জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে। এবং সেই 3 জনকে স্থানীয় 4 নং হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের
প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। কিন্তু কিভাবে এই লিফটটি ছিঁড়ে পড়লো সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। সিআইএসএফের যারা আধিকারিক তারাও ঘটনা তদন্ত করছেন এবং যে সংস্থা এই লিফটের মেরামতির দায়িত্বে ছিল তাদের যারা আধিকারিক তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। কারোর গাফিলতি রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবেই আরজিকর কাণ্ডের পর অর্থাৎ আরজিকরে লিফটে আটকে যেভাবে মৃত্যু হয়েছিল এক রোগীর বাবার, তারপরে কিন্তু স্বাভাবিকভাবেই আবার কলকাতা বিমানবন্দরে এই ধরনের ঘটনা ঘটায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি প্যাসেঞ্জারদের জন্য লিফটটি বন্ধ ছিল, সমস্যা থাকার কারণে মেরামতি চলছিল এবং সেই মেরামতির সময় এই বিপত্তি হয়। ধন্যবাদ ব্রতদীপ। थी तो वो उसमें वो रोड चेंज करते टाइम कुछ हुआ है जिससे कि थोड़ा हुआ, कोई फेटल इंजरी नहीं है, माइनर इंजरी 3 लोगों को है, उनको हॉस्पिटल भेजा है। हाँ स्टाफ नहीं, वो रेस्क्यू तो हमारी टीम है, फायर की भी टीम है, इलेक्ट्रिकल की भी टीम है, वो सबने मिलकर। देखिए ऐसा है, वो लिफ्ट मेंटेनेंस पे थी, इट वाज नॉट ओपन फॉर पैसेंजर्स। ये जो लिफ्ट थी वो पैसेंजर्स के लिए नहीं थी, वो बंद ही थी, उस पर काम चल रहा था। काम करते टाइम में एक एक्सीडेंट हो गया। जो मेंटेनेंस स्टाफ जो कर रहा था उसी के में ये तो एक एक्सीडेंट है जो कि मेंटेनेंस के टाइम हुआ, बाकी इन्वेस्टिगेशन चल रही है, वो देखेंगे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।